আসসালামু আলাইকুম। কালকে থেকে মানে 11 এপ্রিল থেকে আমাদের নতুন কোর্স একটা শুরু হচ্ছে। এটা কমিউনিকেশন সিস্টেম ফর ফর ট্রিপল ই জব প্রিপারেশন। আমরা যারা বুয়েটে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষাগুলো দিই, তো সেগুলোতে কমন যেটা সমস্যা হয় যে কমিউনিকেশন থেকে একটা মিনিমাম একটা ম্যাথ থাকে। কমিউনিকেশনের যে ম্যাথটা হয় সেটা অনেক সময় জটিল হয় এবং হচ্ছে যে টপিকের অনেক ডেপথ থেকেই দেয়, যার কারণে এই কমিউনিকেশন একটা ম্যাথই আমাদের গেম চেঞ্জার হিসেবে কাজে লাগে। সো কমিউনিকেশনে কোর্সটা একটা হিউজ বড় একটা কোর্স। তবে এই কোর্সের যেটা বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এবং ফ্রিকোয়েন্সি মিনস হচ্ছে কমিউনিকেশন বা ইনফরমেশন। এই জিনিসটা বোঝাটা খুব জরুরি। তো আমি গত 21 টু 24 মানে প্রায় 3-4 বছরে আমি কমিউনিকেশন বা আদার্স কোর্সগুলো পড়ার মাধ্যমে বিশেষ করে কমিউনিকেশনে প্রচুর পরিশ্রম করছি এবং হচ্ছে যে অনেক যে যা কিছু আমি অর্জন করছি, ঠিক আছে, যে নলেজ গেইন করছি বা নোটস বা যা হোক যেগুলো গেইন করছি সেগুলো আমি এই কোর্সে দিতে যাচ্ছি। এবং যারা কমিউনিকেশনের বেসিক দুর্বল বা কমিউনিকেশনে সমস্যা তারা এই কোর্সে জয়েন করতে পারো। আর আমার সম্পর্কে যারা জানে না তারা আমার আইডি থেকে যে কেউ সহজে একটু আইডিটার প্রোফাইল চেক দিলে আমাকে সম্পর্কে বিস্তারিত জানাবে। আমি আমার পরিচয় তেমন দিতে চাচ্ছি না। আমি নেক্সট যারা কোর্সে যারা জয়েন করছে তাদের সাথে কালকে ইনশাল্লাহ দেখা হবে। তো আমি এখানে কিছু যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার কমিউনিকেশন কোর্সের কিছু আউটলাইন গুলো এগুলো একটু আমি একটু দেখাতে চাচ্ছি আর কি। ঠিক আছে। তো এই কোর্সের যে আউটলাইনটা সেটা এরকম যে প্রথমে আমার কমিউনিকেশনের যে বেসিক ফাউন্ডেশন লাগবে, যেটা ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন, সেগুলো যেমন ফুরিয়ার ট্রান্সফর্ম সিগন্যালটা লাগে। ঠিক আছে, কারণ এটা সিগন্যালকে আমরা যদি ফ্রিকোয়েন্সিতে ডিস্ট্রিবিউট করতে গেলে আমার ফুরিয়ার ট্রান্সফর্ম লাগবে। দেন হচ্ছে যে প্রপার্টিজ অফ ফুরিয়ার ট্রান্সফর্ম, এই জিনিসগুলো তার আগে আমি এইটার আগে আমি বেসিক কিছু সিগন্যাল সম্পর্কেও পড়বো, যে প্রপার্টিজ অফ বেসিক সিগন্যাল লাগবে, বেসিক কিছু সিগন্যালস যেগুলো কমিউনিকেশনে প্রয়োজন হয় সেগুলো থাকবে। ঠিক আছে। দেন হচ্ছে যে মডুলেশন গুলো থাকবে, অ্যানালগ মডুলেশন। তারপর হচ্ছে অ্যানালগ মডুলেশনের মধ্যে যে এএম এফএম অ্যাঙ্গেল মডুলেশনের যেগুলো এফএম পিএম এগুলো আছে। তারপর হচ্ছে যে আমার হচ্ছে যে পালস মডুলেশন যেগুলো আছে। আচ্ছা এটা আমি ডিটেলসে দিতে চাচ্ছি না, এটা আমার হচ্ছে যে পোস্টেই পাওয়া যাবে, পোস্ট থেকেই এটা পেয়ে যাবেন। ঠিক আছে। কথা তারপরে যে লাস্টে যেটা হচ্ছে ইনফরমেশন থিওরি, ইনফরমেশন থিওরি থেকে মাঝে মাঝে ম্যাথ আছে, অনেক সময় বইটা হয়তো এখন পর্যন্ত আসে নাই, তবে যে কোনো পরীক্ষা চলে আসতে পারে। ঠিক আছে। তো এইটা আমার হচ্ছে যে কোর্স আউটলাইন। আর একটা যেটা সবচেয়ে কোর্সে যেটা যেটা হচ্ছে যে ভালো জিনিস, সেটা হচ্ছে যে আমি প্রায় যে এইখানে যে প্রচলিত অপ্রচলিত 6টা বই দেখছি, যেমন এখানে বিপি লাতির বই আছে, তারপর ফ্রোজেনের বই আছে, তারপর হচ্ছে এখানে লেনিন ডাব্লিউ কোচের বই আছে। এটা হচ্ছে নেট থেকে কালেক্ট করা বইগুলো। ঠিক আছে। তারপর হচ্ছে সঞ্জয় শর্মার যে বই আছে এবং ডিজিটাল কমিউনিকেশনের প্রকাশের যে বই আছে, এই 6টা বই থেকে মোটামুটি যে ম্যাথগুলো সবগুলো আসতে পারে এক্সামে, সেটা এক্সাম্পল ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস হতে পারে বা এক্সারসাইজ ম্যাথমেটিক্যাল সবগুলো সলিউশন সহ আমার এখানে একটা নোট করা আছে ম্যাথের। এখানে প্রায় যদি আমি দেখাই যে আমার ম্যাথ আছে প্রায় 467টা। তো আমি কনফিডেন্সলি বলি যে এই 467টা ম্যাথ যদি কেউ করে বুঝে করে, অর্থাৎ থিওরি যদি ক্লিয়ার থেকে বুঝে করে, তা আই থিঙ্ক এর বাইরে আর ম্যাথ আসার মতো তেমন কমিউনিকেশন থেকে নাই। আর যদি আসেও তো আমার মনে হয় যে কেউই পারবে না খুব। ঠিক আছে। এবং এইটা হচ্ছে সবচেয়ে মানে আমার কোর্সের ক্রুশিয়াল জিনিস। তো এই নোটটা আমি হচ্ছে যে এনক্রিপ্টেড পিডিএফ আকারে দিব যারা আমার কোর্সে জয়েন করবে। দ্যাটস মিন হচ্ছে যে যে কজন জয়েন করবে শুধু তাদেরকে আমি এনক্রিপ্টেড পিডিএফ হিসাবে দিব। এনক্রিপ্টেড পিডিএফ একটা ডিভাইস বা দুইটা ডিভাইসের জন্য অ্যাক্সেস দিব। তারপরে একটা অথবা দুইটা ডিভাইসে আমার হচ্ছে যে এই পিডিএফটা রান হবে। দেন এই পিডিএফ যদি আবার কপি করে অন্য কোনো ডিভাইসে নিয়ে যায় তাহলে আমার গেমটা রান হবে। ঠিক না? কারণ এটা আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আমি এর জন্য এটা এইভাবেই দেবো যাতে এইটা কপি করে অন্য কেউ না নিতে পারে। ঠিক আছে। কপি করে নিলেও লাভ হবে না, ডিভাইসে চলবে না। এছাড়া কিছু নোটস আছে। ঠিক আছে। আমার যেমন ফর্মুলার একটা নোটস আছে। ঠিক আছে, এরকম একটা ফর্মুলার নোটস আছে, এই নোটসটাও দিব। একটা ফর্মুলা মানে পুরো কমিউনিকেশনের যে যতগুলো ফর্মুলা আমার লাগে সবগুলোই আমার এখানে আছে। তারপর দেখি
ইন্ডিয়ান রাইটারের কিছু বই আছে। ইন্ডিয়ান রাইটার মানে ইন্ডিয়ান কোচিং সেন্টারের কিছু বই আছে, যেমন মেডিজির একটা বই আছে, এটা কি হ্যান্ড রিটেন নোট, এটাও আমি একটা দিব। এটাও পড়লে অনেক ভালো একটা জিনিস। আমি প্রথম দিকে এটা পড়েছিলাম যখন প্রিপারেশনটা শুরু করি তখন। তারপর হচ্ছে যে মেডিজির একটা আছে যে বই আছে, ঠিক আছে, পিডিএফ আছে, এইটা ভালো না, মানে পড়তে ঝামেলা আছে, এইটা দিব, ঠিক আছে। এই যে এইটা বইটা দিব। তার মানে কেউ যদি এই বইটাও পড়ে তাও অনেক ভালো হবে, কারণ হচ্ছে সব বই থেকে নিয়ে একটা হচ্ছে কি বই তৈরি করা আছে, টেক্সট বুক বলা যেতে পারে প্রিপারেশনের জন্য। যেমন হচ্ছে উদ্ভাস যেভাবে যে আর কনসেপ্ট বুকগুলো যেভাবে ডিজাইন করতো, যে সবগুলো বই থেকে নিয়ে মেইন কনসেপ্টগুলো নিয়ে একটা বই ভাবে দিত, সেম ওই রকমই একটা বলা যেতে পারে। এটা হচ্ছে যে এম এর উপর একটা হচ্ছে একটা নোটস, ঠিক আছে, প্রেজেন্ট মডুলেশনের একটা নোটস। তো এই নোটস গুলো আমি আমার কোর্সে যারা এনরোল করবে তারা সবাই পাবে। সুতরাং আমি এই কোর্সে সবাইকে বলবো যাদের কমিউনিকেশনে দুর্বলতা আছে বা কমিউনিকেশনের প্রবলেম আছে, ম্যাথ বোঝাচ্ছে না বা বুঝতে পারতেছি না, ম্যাথ করে ফেলতেছি বাট জিনিসটা বুঝতেছি না, ঠিক আছে না, বা ফিল পাইতেছি না যে আসলে হচ্ছেটা কি, ঠিক আছে, তাহলে কোর্সে জয়েন করতে পারো। আমি, ঠিক আছে, এর আগে আমি একটা নেটওয়ার্ক থিওরি পড়াইছি, যে কজন জয়েন করছিল তার মধ্যে তাদের যে কোনো একজনকে জিজ্ঞেস করতে পারো নেটওয়ার্ক থিওরি আমি কিভাবে পড়াইছি, ঠিক আছে, সেটাও থেকে আমরা রিভিউ নিতে পারো, যে কজন জয়েন করছিল তাদের কাছ থেকে রিভিউটা নিতে পারো। এবং সবাইকে বলবো এই কোর্সে জয়েন করতে পারো। সুতরাং কালকে দেখা হবে ইনশাআল্লাহ, যারা কোর্সে অলরেডি জয়েন করছে, আর যারা জয়েন করে নাই তারা দ্রুত জয়েন করে ফেলো। থ্যাংক ইউ।